ঈদ যাত্রায় বিষাদের ছাপ, বাসের জন্য শেষ হচ্ছে না অপেক্ষার পালা। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক জুড়ে 40 কিলোমিটার যানজট। ঢাকা দক্ষিণ সিটির অচলাবস্থায় ঈদে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে শঙ্কা, সব প্রস্তুতির দাবি প্রশাসকের। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল 7টি যানবাহন, শিশুসহ নিহত 3। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ভোগান্তি যেন পিছু ছাড়ছে না ঘরমুখ মানুষের, শেষ হচ্ছে না বাসের জন্য অপেক্ষা। ঈদযাত্রায় তাই পড়েছে বিষাদের ছাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখা দিয়েছে অন্তত 40 কিলোমিটার যানজট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না বাস। তাই দুর্ভোগের শেষ নেই যাত্রী ও চালকদের। গণপরিবহন না পেয়ে ট্রাক ও বাড়ির উদ্দেশ্যে পিকআপে রওনা হয়েছেন অনেকেই। যানবাহনের দীর্ঘ সারি রয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। কিছুটা ভোগান্তি আছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও। ফেরি পারাপারে অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও চালকদের। টেকনিক্যালের রোড একবার বুলাক, ওখান থেকে ব্যাক করে আবার এই রোডে এসে এনে 3 ঘন্টা বসে আছি। সারা তো জ্যাম ঠেলছি, তো খুব খারাপ লাগতেছে। জাম গজাইতে চৌরাস্তাতে চান্দুরা পর্যন্ত গাইছি, মানে পুরা রাস্তাটা জাম। যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সেটা আমাদেরকে জানানোর জন্য আমরা বলেছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে আমরা যথাযথ ব্যবস্থা নিব। দর্শক, ঈদযাত্রা আরো খবর জানাতে গাজীপুর এবং মহাখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি গাজীপুরের রফিকের কাছে। রফিক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র এখন কেমন দেখছেন? ভোর থেকে যেহেতু যানজট চলছে, যাত্রীদের ভোগান্তি কেমন, সবকিছু মিলে জানাবেন। শাকিল, গতকাল দুপুরের পরে যখন সকল শিল্প কারখানা একসাথে বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু মহাসড়কগুলোতে যাত্রী এবং যানবাহনের চাপ বাড়ে এবং সেই সময় থেকে যে যানবাহনের লম্বা লাইন, সেই লম্বা লাইন কিন্তু লম্বা হতে থাকে। যদিও পুলিশ প্রশাসন আসলে বেশ কয়েকবার চেষ্টা করেছে একমুখী গাড়ি চালিয়ে যানজট কমানোর জন্য, কিন্তু তারপরেও আসলে যে লম্বা লাইন সেটি কিন্তু রয়ে গেছে। এখনো কালিয়াকৈর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় 20 কিলোমিটার জুড়ে যানজট রয়েছে। তাছাড়া বিভিন্ন পয়েন্টেও কিন্তু আরো এলাকায় ভিত্তিক কিছু যানজট রয়েছে। তো আমরা যেটি দেখছি, ভোর 5টা থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কালিয়াকৈর বাইপাস এলাকাতে ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিয়েছে। যে গাড়িগুলো আসলে যানজটে আটকা পড়েছে সেই গাড়িগুলো মূলত চালানোর চেষ্টা করছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু 5টা থেকে 8 লেনে গাড়ি যাচ্ছে। যে সমস্ত গাড়িগুলো আসলে দেশের উত্তর অঞ্চলে যাবে সেই গাড়িগুলো 8 লেনে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে করে যে মানুষগুলো ভোগান্তিতে রয়েছে, গতকালে যারা রওনা দিয়েছেন তারা কিন্তু এখনো চন্দ্রামুর পারাপারের অপেক্ষায় রয়েছে। তাদেরকেই আসলে যাত্রাটা নির্বিঘ্ন করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। তবে আসলে পুলিশ যেটি বলছে, একসাথে মানুষ এবং একসাথে সব গাড়ি মহাসড়কে চলে আসার কারণে সড়কের ধারণ ক্ষমতার বেশি কিন্তু যানবাহন হয়ে গেছে, যে কারণে গাড়ি চলাচল একেবারে ধীরগতি হয়ে গেছে। তো আমরা যেটি দেখছি এবং যাত্রীরা যেটি অভিযোগ করেছেন, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা মহাসড়কে অপেক্ষা করছেন। অনেকেই আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি যারা গতকাল আসলে নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছেন, তারা কিন্তু এখনো চন্দ্রামুর পারাপারের অপেক্ষায় রয়েছে। তো যেহেতু এখন 8 লেনে গাড়ি চলছে, 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা যাবৎ 8 লেনে গাড়ি দিয়েছে, শুধু একমুখী গাড়ি। তো ধারণা করা হয়েছে ঘন্টা খানিকের ভেতরে কিন্তু যে গাড়ি ধীরগতি ছিল সেই গতি বাড়বে। তবে যানজট এমনকি মহাসড়কে যে স্বাভাবিক পরিস্থিতি সেটি হতে কিন্তু আরো সময় লাগবে, সেটি বলা যেতে পারে। তো পুলিশ যেটি করছেন, তারা দুপুরের ভিতরে এই মহাসড়ক স্বাভাবিক করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। তো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক শুধু নয়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও কিন্তু অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে, সেই সড়কেও যানবাহন চলাচল করছে ধীরগতিতে। এই ছিল সর্বশেষ খবর। শাকিল। রফিকুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব মহাখালীতে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, আপনার পিছনে দেখতে পাচ্ছি প্রচুর যাত্রীর চাপ, সেখানে আসলে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন, সবকিছু মিলে আমাদের জানাবেন। শাকিল
শাকিল, মূলত সকালের সূর্যের আলো ফোটার আগে কিন্তু বলা যায় যে এই মহাখালী বাস টার্মিনালে শত শত মানুষের ভিড় জমে গিয়েছে, কারণ তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য যে কাঙ্ক্ষিত বাস সেটি কিন্তু এখনও পায়নি। আমরা দেখছি যে বিশেষ করে ঢাকা টাঙ্গাইল থেকে শুরু করে ময়মনসিংহ যে সড়কটি, সেই সড়কে যে যাত্রীরা আছেন তারা কিন্তু এখানে পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু সেই ভোর সকাল থেকে অপেক্ষা করছেন, কিন্তু এখন পর্যন্ত বাসের কমতি থাকার কারণে তারা কিন্তু এখনও সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে না। অনেকে কিন্তু টিকিট কাউন্টারের সামনে এসে জড়ো হয়ে বসে আছেন। টিকিট কাউন্টারগুলো মূলত টিকিটও দিতে পারছে না, এখন এই অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই কিন্তু এই মহাখালী বাস টার্মিনালে এসেছিলেন আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি আসার পর মূলত কিন্তু এখানে পরিদর্শন করে দেখেছেন, তার সাথে উত্তরের প্রশাসকও ছিলেন। তারা পরিদর্শন করে যেটি দেখেছেন, বেশ কিছু কাউন্টারে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল এমন কিন্তু অভিযোগ পাওয়া গেছে। তারা সাথে সাথে মোবাইল কোর্টের মাধ্যমে সেগুলোর ব্যবস্থা নিয়েছে। এছাড়া এখানে যে যাত্রীরা আছেন তারাও কিন্তু অভিযোগ করছেন কি 400 টাকার ভাড়া 800 টাকা নেওয়া হচ্ছে, মানে দ্বিগুণ ভাড়া কিন্তু নেওয়া হচ্ছে। এখন শেষ মুহূর্তের আসলে এই যাত্রাটা যতটুকু না স্বস্তির হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত ততটুকু স্বস্তি আসলে তারা পায়নি। আর আমরা এখন ইতিমধ্যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীরা আছেন তাদের উপস্থিতিতে দেখেছি। তবে যাত্রীদের যেটি মূলত অভিযোগ, তারা যেটি বলছেন যে স্বস্তিতে তাদের বাস পাওয়ার যে সমস্যা সেটি হচ্ছে, এছাড়া ভাড়ার যে বিষয়টি সেটি নিয়েও কিন্তু তারা অভিযোগ করেছেন। আর এখানে আমরা সবচেয়ে বেশি যে বাচ্চারা আছে, বাচ্চাদের নিয়ে কিন্তু যা গার্জিয়ানদের কিন্তু মারাত্মক ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। সেই সাত সকাল থেকে তারা রাস্তায় দাঁড়িয়ে আছে, অনেকে পথে বসে পড়ছে, কারণ এত মালামাল নিয়ে অনেকে আবার সিদ্ধান্ত নিচ্ছে বাস না পেয়ে তারা আবার বাসায় ফিরে যাবে। আসলে এই ধরনের অবস্থা গত কয়েকদিন তেমন একটি তৈরি না হলো ঢাকা এই যে সড়ক পথে হঠাৎ করে যখন আমরা দেখছি যে যানজটের যে বিষয়টা তৈরি হয়েছে, মূলত তখন থেকে আসলে এই ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে এই চাপগুলো তৈরি হয়েছে। এখনো কিন্তু আমরা সেই ভোগান্তির চিত্রটা দেখতে পাচ্ছি একদম ঈদযাত্রার শেষ মুহূর্তে এসে। শাকিল, আকাশ, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ঈদযাত্রার খবর জানাতে মহাখালী এবং গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইশরাক হোসেনের মেয়র হওয়া আন্দোলনে কার্যত 3 সপ্তাহ ধরে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এমন অবস্থায় শঙ্কা দেখা দিয়েছে কোরবানির ঈদের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। তবে প্রশাসক বলছেন প্রতিবন্ধকতা থাকলেও প্রস্তুতি নিয়েছেন তারা। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। চলমান অচল অবস্থায় 15 দিন পর নগর ভবনে প্রবেশের সুযোগ পেলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার, তাও ইশরাক হোসেনের সমর্থকদের বুঝিয়ে শুনিয়ে। কোরবানির ঈদের আগে বিএনপি নেতা ইশরাকের মেয়র হওয়ার আন্দোলনে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় চ্যালেঞ্জের মুখে এবারের বর্জ্য ব্যবস্থাপনা। এমন অবস্থায় চেষ্টা চলছে প্রস্তুতির। আমার মনে হয় আন্দোলনের প্রভাব রুট লেভেলে ওইভাবে পড়ে না। আমাদের কর্মী এবং আমরা ঈদের দিন 11টার ভিতরে আমরা ফিল্ডে চলে আসবো। এসে আমরা ঈদের দিন সন্ধ্যার ভিতরে আপনি যদি একটু ভিজিট করেন, ইনশাল্লাহ আমাদের টার্গেট সন্ধ্যার ভিতরে যেন আমরা মোটামুটি 90 to 95% ময়লা যেন পরিষ্কার করে ফেলতে পারি। মূলত ঈদের পশু কোরবানি ঘিরে কমপক্ষে 40,000 টন বর্জ্য অপসারণ করতে হয় 2 সিটি কর্পোরেশনকে। 3 সপ্তাহ কাজে ব্যাঘাত ঘটলেও সব ওয়ার্ডে প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে বলে জানায় দক্ষিণ সিটি। 75টি ওয়ার্ডে এবার কাজ করবে 8,000-এর বেশি কর্মী, যা আগের তুলনায় 1,500 বেশি। এর মধ্যে প্রতিটি হাটে থাকবে 200 জন পরিচ্ছন্নতা কর্মী। আশা করি এই যে 20 দিন বন্ধ ছিল সেটার প্রভাব আমাদের এই ঈদ সময়ের যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম তার উপরে খুব বেশি একটা প্রভাব ফেলবে। উত্তরও প্রস্তুতির কমতি নেই বলে দাবি ডিএনসিসির। 3 দিনের জন্য আছে 10,000-এর বেশি লোকবল সহ প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা। আমাদের প্রথম টার্গেট হচ্ছে দিনের ময়লা দিনে পরিষ্কার করা। আমরা সরাসরি এটার সাথে জড়িত থাকবো টানা 3 দিন, আমাদের কারো কোনো ছুটি নাই, ইনক্লুডিং মি। দ্বিতীয় হচ্ছে যে এগুলোর জন্য যতটুকু ট্রাক, ভ্যান, ড্রাম ট্রাক এবং অন্যান্য যতগুলো মেশিনস আছে আমরা এটা পর্যাপ্ত পরিমাণে আছে। এবার রাজধানী থেকে বর্জ্য অপসারণ করে নেওয়া হবে মাতোয়াইল ও আমিনবাজারের আবর্জনা ভূমিতে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। একটা সেলফি। আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হট কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং।
গেল রাতে চট্টগ্রামে কালুরঘাট সেতুর ওপর ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেছে শিশুসহ ৩ জনের। আহত হয়েছেন আরও ৭ জন। ঢাকাগামী পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অন্তত ৭টি যানবাহন। অভিযোগ, ট্রেনের চালক সিগন্যাল সিস্টেম না মানায় ঘটে এই দুর্ঘটনা। প্রিয় সন্তানের নিথর দেহ কাঁধে নিয়ে দৌড়াচ্ছেন বাবা। তবে কয়েক কিলোমিটার দূরে হাসপাতালে পৌঁছাতে পারলেও ততক্ষণে শেষ ছোট্ট শিশুটির জীবন প্রদীপ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ভয়াবহ দুর্ঘটনায় অন্য আরও 2 জনের সাথে মারা যায় শিশু আয়েশা নূরও, যাতে আহত হন অন্তত 7, যারা সবাই যানবাহনের চালক ও যাত্রী। দুর্ঘটনাটি ঘটে রাত 10:30টার দিকে। কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সেতুতে ওঠার আগে সেখানে উঠে পড়ে অটোরিকশা, পিকআপ, মোটরসাইকেল সহ 6-7টি গাড়ি। ফলে ট্রেনের সজোরে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সবগুলো যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী। যোগ দেয় স্থানীয়রাও, যা চলে গভীর রাত পর্যন্ত। আহতদের নেওয়া হয় হাসপাতালে। একজন নিহত আর 2 জন আহত অবস্থায় আমরা উদ্ধার করছি, ওদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। কারো হাত পা নাই এরকম অবস্থায় আছে। আমরা ওই ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চলমান। তবে জনগণের এত ভিড়, এই জনগণের ভিড়ের কারণে আমাদের ফায়ার সার্ভিস প্লাস থানা পুলিশ প্লাস যারা উদ্ধার কাজে আছে সবার তৎপরতা কার্যক্রম বিঘ্ন করতেছে। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলো সরানোর পর সরিয়ে নেওয়া হয় ট্রেনটি। অভিযোগ, সিগন্যাল অমান্য করে যানবাহনগুলো যেমন সেতুতে উঠেছে, তেমনি সিগন্যাল পদ্ধতি অনুসরণ করেনি ট্রেনের চালকও। যদি অটো সিগন্যালিং ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু ট্রেনটা উঠে আসবার কথা না, যখন যানবাহন রাস্তায় উপস্থিত। প্রায় শতবর্ষী কালুরঘাট সেতুর উপর স্মরণকালের মধ্যে ট্রেন যানবাহন সংঘর্ষের ঘটনায় এটাই সবচেয়ে বড়। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। দেখছেন চ্যানেল 24 আর আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমদ। চট্টগ্রামে এবার কোরবানিতে 4 লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য। আড়তদাররা বলছেন, চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য সতর্ক রয়েছেন তারা। ন্যায্য দাম ও ব্যবস্থাপনা নিশ্চিতে মাঠে থাকবে সরকারের মনিটরিং টিম। কোরবানির পরপরই ব্যস্ততা শুরু হয় পশুর চামড়া নিয়ে। তাই তো ঈদের আগ মুহূর্তে চট্টগ্রামের আড়তগুলোতে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতের প্রধান উপকরণ লবণ নিয়ে এমন প্রস্তুতি আড়তদারদের। নগরীর আতুরার ডিপুর আড়তে আড়তে দেখা গেছে লবণের মজুদ। লবণ ব্যবসায়ীরা বলছেন, এবার পর্যাপ্ত সরবরাহের পাশাপাশি দামও গতবারের তুলনায় বস্তা প্রতি 200 থেকে 250 টাকা কম। গত বছর 1100 টাকা 1200 টাকা ছিল লবণের দাম, এই বছর এখনো পর্যন্ত 900 টাকা আছে, 850-900 টাকা। আড়তদাররা বলছেন, সারা বছর পশুর চামড়ার যে চাহিদা তার 80 থেকে 90% পূরণ হয় কোরবানির সময়। সেজন্য চামড়া সংগ্রহে বাড়তি প্রস্তুতি আছে তাদের। লবণজাত করার জন্য আমরা বর্তমানে পুরো দমে প্রস্তুতি নিয়ে ফেলছি। চামড়া যেন নষ্ট না হয় সে ব্যাপারে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখবো এবং সেই ব্যাপারে আমরা দায়িত্ব পালন করব। কোনো মতে আমরা চামড়া পুষতে দেবো না। আমি মৌসুমী ব্যবসায়ী, ফুডি ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে অনুরোধ করব, সরকারের যে চামড়ার দামটা নির্ধারণ করে দিয়েছে ওটা তো লবণযুক্ত চামড়া না, আপনারা খাসা চামড়া খরিদ করবেন, কীভাবে বেচবেন এই খাসা চামড়া খরিদ করি আমরা এইভাবে চামড়াগুলো বিক্রি করবার। সরকার যেভাবে মনিটরিংটা করতেছে চামড়া বিক্রির সময় যেন সেই মনিটরিংটা করে এবং আমরা নির্দিষ্ট দামে যেন চামড়াটা বিক্রি করতে পারি, এই অনুরোধটা থাকবে। চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত এবং সংরক্ষণে মাঠে থাকার কথা বলছে ভোক্তা অধিকারও। এই চামড়ার একটা জাতীয় সম্পদ, এটা যাতে কোনোভাবেই বিনষ্ট না হয়, যাতে ন্যায্য দামে বিক্রি করতে পারে। ন্যায্য দামে যদি বিক্রি হয় তাহলে আসলে চামড়াটা এখানে অন্য কেউ যে পুঁতে ফেলবে, নষ্ট করবে, এটার আর সম্ভাবনা থাকবে না। কোরবানির পশুর চামড়া যথাযথ সংরক্ষণে এবার বিভাগীয় পর্যায়ে কমিটি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কমিটির সংশ্লিষ্টরা বলছেন, এই মূল্যবান ও অর্থকরী পণ্যের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিতে মাঠে থাকবেন তারা। আমাদের লক্ষ্য থাকবে যেন এই চামড়া আমাদের অত্যন্ত মূল্যবান সম্পদ চামড়া, সেটি যথাযথ সংরক্ষণ করা হয়। তো মনিটরিংটা ভালো থাকবে, জোরালো থাকবে, যাতে করে এই চামড়ার মূল্যটা সরকার নির্ধারিত যে মূল্যটা রয়েছে সেটি তারা পেতে পারেন। সংশ্লিষ্টদের তথ্য মতে চট্টগ্রামে গত বছর কোরবানির সময় 3,61,000 চামড়া সংগ্রহ হয়েছিল। এবার এ লক্ষ্যমাত্রা প্রায় 4 লাখ।
ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। আগামীকাল পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত হবে সকাল 7:30। তবে বৈরী আবহাওয়ার কারণে জামাত আয়োজন সম্ভব না হলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে কাল সকাল 8টায়। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব জানান ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঈদ জামাতের ভিআইপি ব্লকে একসাথে 250 জনের নামাজের ব্যবস্থা সহ মোতায়েন থাকবে পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোহাগ মৃধার উপহার কালামানিক গ্রহণ করেননি বেগম খালেদা জিয়া। নির্দেশ দিয়েছেন এলাকায় ফিরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গরুটি কোরবানি করার। সোহাগ মৃধা ও তার পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন। এসব তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। একজন কর্মীর তার নেত্রীর প্রতি, তার নেতার প্রতি যে কতটুকু আনুগত্য, কতটুকু ভালোবাসা, এইটাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটাকে স্মরণ করে এবং এটাকে কৃতজ্ঞ চিত্তে ওনার এই যে উপহার সেটা আমরা গ্রহণ করে আমরা ওনাদেরকে আবার আমাদের নেতা কর্মীদেরকে ওনার মাধ্যমে আবার দিয়ে দেওয়া হয়েছে, যেটি ওনারা যাতে ওনাদের নিজস্ব এলাকায় যে ওনাদের যে ধরনের ওনারা ভালো মনে করবেন সে ব্যবস্থা করবেন, সেটার জন্য ম্যাডাম ওনাকে অনুরোধ করেছে। আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।